মুক্তি প্রতীক্ষায় ভারতীয় বাংলা সিনেমা দ্য একাডেমি অফ ফাইন আর্টস। সদ্য মুক্তি পেয়েছে ছবির প্রমোশনাল মিউজিক ভিডিও, আর তাতেই যেন আগুন ধরেছে দর্শকদের মন জোরে। জনপ্রিয় কালজয়ী গান চুরি ছাড়া কাজ নেই এর রিমেক সংস্করণে একেবারে নতুন, লাস্যময়ী এবং গ্ল্যামারাস রূপে হাজির হয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিক। তার চোখের চাহনি, মায়াবী নাচের ভঙ্গি আর রেট্রো সাজসজ্জা যেন একসঙ্গে ফিরিয়ে এনেছে বাংলা সিনেমার স্বর্ণযুগের ছোঁয়া। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মূল গানে কণ্ঠ দিয়েছিলেন কিংবদন্তি লতা মঙ্গেশকর ও কিশোর কুমার। এবার নতুন সংস্করণে গেয়েছেন সৌম্য রেট ও নবাগতা শ্রুতি। সঙ্গীতায়োজন করেছেন রাহুল সরকার। ভিডিওটিতে দর্শনার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন জনপ্রিয় অভিনেতা জন ভট্টাচার্য, আর বিশেষ উপস্থিতিতে আছেন ছবির দুই প্রধান তারকা রুদ্রনীল ঘোষ ও সৌরভ দাস, যাদের উপস্থিতি মিউজিক ভিডিওটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এ চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল ব্যানার্জি, অনুরাধা মুখার্জি সহ অনেকে। গানটির পরিচালনায় ছিলেন আর চট্টোপাধ্যায় ও হিমালয় দেবনাথ, কোরিওগ্রাফিতে বিক্রম, আর পুরো সৃজনশীল বিষয়ের তত্ত্বাবধানে ছিলেন ছবির পরিচালক জয়ব্রত দাস, যিনি জানিয়েছেন এটি বাংলা সিনেমার স্বর্ণযুগকে আধুনিক দর্শকের সামনে নতুনভাবে উপস্থাপনের এক প্রচেষ্টা। উল্লেখ্য, এই ছবির ট্রেইলার লঞ্চ করেছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ট্রেলার দেখে টলিপাড়ার বহু তারকারাই জানিয়েছেন ট্রেলারের ভিজুয়াল টোন এবং গল্পের ধরন একেবারেই আলাদা ও সাহসী। 70-এর দশকের ক্যাবারে সংস্কৃতিকে শ্রদ্ধা জানিয়ে নির্মিত এই মিউজিক ভিডিও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে এখানেই শেষ নয়। জানা যায়, ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়ার পর বেশ কয়েকটি দৃশ্য বাদ দিতে বলা হয়েছিল। বিতর্ক পেরিয়ে অবশেষে সব সংশোধনের পরই মুক্তির ছাড়পত্র পেয়েছে এই সিনেমা। রক্তাক্ত রহস্য, আবেগ আর রেট্রো গ্ল্যামারে মোড়া দ্য একাডেমি অফ ফাইন আর্টস মুক্তি পেয়েছে। এখন দেখার পালা বড় পর্দায় এই সাহসী গল্প কতটা নাড়িয়ে দিতে পারে।